তোরে কইলাম পার্লারে যাবি, দিনকাল বালা না, ছনাকুনা যা আছে এগুলি রাইখা যা না, লগে লগে লয়ে আইলি। এখন যদি চোর ডাকাত লয়ে যায় তাহলে কি করবি? হ্যাঁ, ওই এই সোনা দানা কি তোর অন্য বাপায়াত দিয়ে যাবো? আব্বা পার্লার থেকে গয়না গাটি সব সেট করে আইতো না, আর আপনি কাস্তে ধীরে কথা কোন। আপনি যেমনি চিল্লে চিল্লে করতেছেন যে কোনো সময় হ্যালো হ্যালো, এরপর সে কি বহন আজকে তোগো জান থাকবো না, আমার ব্যাগ থাকবো, যে কোনো একটা থাকবো। হ্যাঁ বেশি কথা এই খবরদার, এই ব্যাগ নিবি না, এই ব্যাগের মধ্যে 30 ভরি স্বর্ণ আছে। এই ওই হালার পর হালারা, এই ব্যাগের ভিতরে 30 ভরি স্বর্ণ কি তোর বাপটা চাই না রেখে গেছে? চাবি আর দিয়ে দিব। মাইক দেই তোমারে, মাইক দিয়া সবাইরে কইয়া দাও যা যা আছে ভিতর দিয়ে ব্যাগটা খুইলা পারলে দিয়া দে। মা ভাই গানি নাই তো বুড়া বেশি হলার উপরে দে। খবরদার বাঁচাও বাঁচাও। আবে ওই বাঁচা বাঁচা কই বলা জুস কেলে? মার না, নলি পেছে মার। আমি মনে কি আপনি পুরুষ মানুষ, আপনি মত মান না লাগি। আরে আমি পারলে কি আর তোরে কইতে বি? খাড়া খাড়া আপে বসতে কো বলাচ্ছি। আরে এটা কি ফুটবল খেলার মাঠ নাকি? আপনি বাসি ফুদিয়া লাল কার্ড নীল কার্ড দিবেন? আরে বাসি শব্দ শুনে কেউ না কেউ বাঁচাইতে আইবই। দেখ না, আয় পড়বো। বাঁচাও। তো জোরে মারে। বাঁচাও, বাঁচাও। চাচা দেখছেন কেমতে উড়ে বললাম? হলিউডের মুভির হিরো আছে না টম ক্রুজ, হয়তো বিমান থেকে লাভ দেয়, আমি বিমান কই আমি লিগা হুন্ডার থেকে লাভ দিয়ে পড়ছি, ভালো হয়েছে না? বাবা তা তো ঠিকই, তুমি তো আমাকে বাঁচাই দিয়েছো ঠিকই। তো তুমি যেভাবে বাইক চলে আইলা, মনে হলো তো ছিনতাই করি মামা আইছো। দেখলাম যে আমার মায়ের উপর দিয়ে বাইক পুরা দিলা। আব্বাজান আমার পাও শেষ। চাচা আপনি তো ভুল বুঝতেছেন, আমি তো আপনাকে বাঁচাইতে আই নাই। কে ঘটনা কি হয়েছিল এই জায়গায় আমি তো জানি না। আমি তো হুন্ডা লিয়ে যাইতেছিলাম, হুন্ডায় করছে ব্রেক ফেল। আমার হুন্ডা মাঝে মধ্যে ব্রেক ফেল হয়। এই মহল্লারে এমন কেউ নাই যে আমার হুন্ডা দিয়ে ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মাইছে তো কেন জায়গা? আপনার মেয়ে কি বাইচে আছে না মরে গেছে? ও আব্বাজান আমার হাসপাতালে নিয়ে যান, আমি নাইলে কিছু বাঁচুম না। হ্যাঁ চলেন চলেন, হাসপাতালে মর্গে নিয়ে ভর্তি করেন। আবে ওই তোর মুখে তো বেফাস কথা বলে কে? হ্যাঁ, আবে তোর বাইকেরও ব্রেক নাই কে, তোর মুখেরও ব্রেক নাই কে? ব্রেক নাকি আপনার কোনো সমস্যা আছে? মাই সেল লিগে আমার কয় ব্রেক ফেল না বাপ, হয়েছে আর কিছু? আব্বাজান আমি শেষ। শেষ হয়ে গেছে, বাইক নিয়ে কবর দেন গা, এনে হুয়াই রেখে লাভ আছে? তো যান বাইক নিয়ে কবর দেন গা। আমার মায়েরটা কি হইলো? আবে ওই ওই হালা বালা ওই তোরে তোরে তো বন্ধু আমার বালা দে। আরে গাড়ির উপরে দিলে একটা উস্তা মার মার দেখ। আরে কি চাপা? খেলাই দেখুম না। আরে মাস্টার উপর থেকে কই ছুড়ে মরে ওই চুপ যা। ভাঙবো তো। বাংলা ভাঙবো লাগে 20 টাকা মটলে যাবি, তাই বলে তাতে উমনি আমি আরে বাদ দে। নব জাদারে দেখি নাকি হয়ে গেছে কো বাউরা মাঝি আছে কোন জায়গায় মিস্টেক করে বেরিয়েছে। বয়ার হইছে না কোনো গানে ক্যাচাল বাজাইছে ক্যাঠা জানে। হ্যাঁ তোমার জিন্দগি বরবাদ করে দিতেছে। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান, কি হয়েছে আপনার? আপনি আমারে সালাম দিতেছেন, আমি কার মুখ দেখে উঠছি আজকে? আব্বাজান চোখটা একটু বন্ধ করেন না, সারপ্রাইজ আছে। কে চোখ বন্ধ করলে কি হবো? আরে চোখ বন্ধ করেন, আমি যখন কমু তখন চোখটা খুলবেন, তখন দেখে ভালো লাগবে দেখেন। আবে আরে চোখ বন্ধ করলে আমি দেখবো কেমতে? আরে চোখ যখন খুলবেন তখন দেখবেন। আচ্ছা ঠিক আছে, যে বন্ধ করছি। হ্যাঁ ঠিক আছে এমনি রাখেন। এই এমন করো ক্যাটকুতি লাগে তো। আব্বা তো চিটবো গেল। ওই ক্যাটকুতি দেশকে তোর বাঁচা চুষ খেলা। কি শেষ বান্দা শেষ। ওই বেটা ওই তুই আমার বান্দা দেশকে লেগা খোল। হয়ে গেছে কাম হয়ে গেছে। ওখানে তুলা তুলি করে কোনো লাভ নাই কে? সম্রাট খুলে দে, তারপরে খুলে দে। ওই খবরদার ভাইজান, আব্বার বান্ধন খুলবো না, পরে কিন্তু তুমি সামলাবার পারবা না, গর্বের আগুন লাগাই দিব। হইছেটা কি এটা তো কবি? ওইছে আবার কি, নতুন করে একটা ঘটনা ঘটে আইছি, এক ছেলের পা ভাঙ্গে পালাইছি।
এই সামনে রে আমার বান্ধন খুলে দে আজকে এই হারামজাদারে ওর হুন্ডার লগে বাইন্দে আমি আগুন জ্বালাই দেবো খোল আবার খুলে দে না আব্বারে খোল না। পাগল হয়েছি আমি এর বান্ধন খুলে দেই পর একটা ঘটনা ঘটায় ভালো এর আগে এ আমার হুন্ডায় আগুন লাগাই দিতে গেছে আগুন লাগাই দিতে গিয়ে নিজের শরীরে আগুন লাগাই দিচ্ছে লঙ্গি মঙ্গি পুইরা পরে মানিজ্য শেষ ওই আমার খোল কইতাছি খারাপ হয়ে যাবো কইতাছি আব্বা আগে বুঝে লই, খোল যাবো না বললাম। ওই হারামজাদা তোর বাপ রে বাইন্দে রাখছে আর তুই কোচ বুঝিয়া লই খোল কইতাছি না না না, তাহলে ঠিকই কাম করছে। ঘটনাটা কি হয়েছে আগে হই না লও আমি হুন্ডা চালা যাইতেছিলাম হুন্ডা তো সবসময় ব্রেক ফেল করে আজকে কপাল এতই খারাপ ব্রেক ফেল করতে করতে যায় একটা ছেড়ির উপরে পড়ছে ছেড়ি পাওয়া গেছে বাইঙ্গা ছেড়ি গেছে অজ্ঞান হয়ে অন ছেড়ি যে কোনো সময় মরেও যাবে পারে হাই কি কইতাছে ছেড়াই কি কইতাছে ওই সম্রাট অহনো সময় আছে খুইলা দে নালে বললাম খারাপ হয়ে যাবো গা না না, রাগ থাকবো যতক্ষণ বান্ধন থাকবো ততক্ষণ ঠিকই আছে। অন মেয়ের বাপের লোকজন নিয়ে বিচার করবা লাইবো তুমি আমার পক্ষে বিচার করবা উল্টা পাল্টা কিছু করবা না কিন্তু আমি যাতে কোনো বিপদে না পড়ি কারণ দোষ তোমার আমার হুন্ডার ব্রেক ফেল হয়ে যায় খেলা নতুন হুন্ডা কিনে দিতে পারো না সাবধান খুলবা না কিন্তু আরে না খুললে আমি ওই মায়ের বাপের সামলাবো তো খুইলা দে বাচ্চা খুইলা দে আরে ওই ব্যাগটা আইলো রে সামলে বোকাটা কোল আচ্ছা 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 এক সপ্তাহে আব্বা আপনি তিনটা চারটা ঠিক মুখের মধ্যে লয়ে বলতেন আমি তো দেখবো 3 সেকেন্ড রাগ আছে না গেছে খুবই মনে হয় করছি তিনটা চি আব্বা আমি গুলো বুঝুই যাই না হারামজাদা তুই কিছু জানিস না হ্যালো 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 আমি বিশিষ্ট ভদ্রলোক ফকির চান কইবার লাগছি আও আমার মাইকের কাছে চলে আও সময় গেলে সাধন হইব না আরে সময় কালে না আইলে কিন্তু কাম হইব না সাধন হইব না শুনেন এই যে নবাবের গার্জেন করবার লাগছি দৃষ্টি আকর্ষণ করবার লাগছি এদিকে আহেন আমার মাইকের কাছে আহেন নবাব তুমি যে এখানে থাকো আমার মাইকের কাছে চইলা হগইবার লাগছি পালা পার পাবে না চুয়াচা না শুনো তুমি যদি না হও তাহলে তুমি কেন তোমার 14 গোষ্ঠী জীবিত অথবা মৃত থাকবো না করে দিলাম আমার কথাগুলি শুনেন আচ্ছা ঠিক আছে আইবেন না তো আইন না থাকেন ওখানে এরপর যদি আমি আই তাহলে কিন্তু মাইরা বাইর করুম কোথা লাগবে ওই ক্যাটারের 7 সকাল আবার বাড়ির সামনে মজ বাবা হইতেছে এই এটা কি মজ মাখানা নাকি চিল্লা চিল্লি করতেছো কি লাগে মাইক লাগা এখানে ভদ্রলোক থাকে বুঝছো মাইক বন্ধ করো মিয়া ওইছে আবার ভদ্র মাইবা লাগছে আবে রাখ আমার আব্বা হুনতেছেন, আমরা কাছে আছি না কন্যা। শুনেন আপনার পোলা আমার মায়ার ঠ্যাং ভেঙে দিচ্ছে কি ভাঙছো আমি না নবাবে। হ্যাঁ এখন ওই সুখের সন্ধানে হসপিটালে আছে ওইখানে আপনার পোলা লয়ে যাইতে হইব বুঝতে পারছেন গিয়া কমপক্ষে আধা ঘন্টা পায়ে ধইরা তার কাছে মাপ চান লাগবো এই মিয়া আমার মায়ের আজকে ছাদিয়া ছিল আজকে আপনার পোলা আমার মায়ের ঠ্যাংটা ভেঙে দিল হায় হায়, শাদি করতে গিয়ে পাওয়া গেছে গা আমার লগে নেই কে? আবে এই লগে আছে কিন্তু কাম হইবার লাগে না কে অচল হয়ে গেছে বুঝতে পারছি বুঝছো বাড়িতে বাইরে কোন চিপা চুপা পা দিছিল পিছলা খায়া মনে করছে পাও গেছে গা এখন আমার পোলার দোষ হয়েছে যাও মিয়া আমার পোলা যাইবো না কোনো মানে যাইবো না তুমি যাও আর যদি না যায় তাইলে এরপরে ধৈর্য লয়ে যাবো নিয়া ওইখানে আপনার পোলার সাথে আমার মায়ার শাদি দিয়া দিব তারপর আমার বাইক লয়ে যাবো তারপর আমি শান্ত হমু 7 সকালে তারিখে পুরো লোড হয়ে গেছো গা খোয়াব দেখতেছো আমার পোলা তোমার মায়ের লগে শাদি দিব জিন্দেগি দিও তোমার মায়ের লগে আমার পোলা শাদি দিব না যাও মিয়া আচ্ছা ঠিক আছে দরকার নেই যাও না আমি যাই যাওগা এই থানায় গিয়ে লাগছি গিয়া আপনার পুলার নামে একটা মামলা ঠুকে দিবে লাগছে আবে মাইক দেখ ওই মিয়া খারাপ এই আহো না আহো এত রাগ করো কি লিগা এত গরমি দেখাইলে চলবো নি শোনো মিয়া আরে তোমার মাইয়ার পাও ভাঙছে আমরাও তো দিলে চোট পাইছি না আমরাও চোট পাইছি তুমি রাগ করো না আমার পোলারে পাঠাই দেবো আমার পোলা যাইবো আপনি কি কইতেছেন আব্বা? আপনি কইলেও যাবো,
ওই জন্য না যায় আবে নাটকের পর চুপ কর, ওই যাইবো না মানে ওর বাপে ভিজাইবো। চিক করবেন না এই চুপ কর তুই। আবে চুপ জানা শুনেন, আপনার পোলারে লয়া এখনই ওই সুখের সন্ধানে হসপিটালে যাবেন, গিয়া আমার মায়ের কাছে মাপ দেবেন। আর যদি দেরি করেন, যদি না যান, বুঝছেন, আমার মায়ের লয়া আপনার বাড়িতে এসে হাজির করে দিলাম। আরে আইতে হইব না, কইছি তো জবান দিছি, আমার পোলারে আমি পাঠাই দিতেছি। যাইবো যাইবো কয়ে দেন আপনার পোলারে। আচ্ছা গেলাম। হালার পুতে কেমন কেজি লাগাইছে রে। ওই তোর বাইক কই? যাই না আব্বাজান তাড়াতাড়ি ওষুধ নেন, পা ব্যথা করতেছে। এইছে আপনি মরেন নাই, অহনো বাইচে আছেন। বাইচা আছি, তোরে মারনের লেগে বাইচা আছি আমি। বাবা কি ভয়ঙ্কর মহিলা, তেজ এখনো কমে নাই, পাওয়া ভেঙে গেছে গা। বলেছে তোর পায়ের উপর দিয়ে হুন্ডা না উঠে হাতের উপর দিয়ে উঠার দরকার ছিল। এই এই চল, এই মা জননী তোমার পায়ে ধরে কি ক্ষমা চাইছে? না আব্বাজান, আরে পায়ে ধরে মাপ চামু কেমতে? আপনার মেয়ে তো আমার গলা চাই পাই ছাড়তে পারেন না। কেমন মেয়ে জন্ম দিয়েছেন, ফাউল মেয়ে। এই বেশি কথা কবি না, কয়ে দিলাম। তুই আমার মায়ের কে ক্ষতি করছস, তুই আমার মায়ের। ক্যান্সার হয়েছে, পাই তো ভাঙছে খালি। ডাক্তার কি কয়ে দিচ্ছে ক্যান্সার হয়েছে আর বাঁচবো না, হারে মরে যাবো গা। এই 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 পুলার মুখে দিয়ে হাতে আছে ব্রেক নেই কে? এই পুলা তো আমার মাথায় একেবারে যন্ত্রণা বাড়াই দিতেছে। চিরবার ইচ্ছা করতেছে। এই তুই জানোস আমার মায়ের কত বড় ক্ষতি করছো সে? আমার মায়া বিশাল ধনী পুলার লগে বিয়ে হবার লাগছিল, তারপর তুই এই মায়ের পা ভাইঙ্গা তার বিয়াটা ক্যান্সেল করে দিছস। এখন তুই বিয়া করবি? অসম্ভব, খেয়াল হয় তো আমার কোনো কাম নাই। আমি এই মেয়ের বিয়ে করা পারব না। আব্বাজান একদম সিয়ানা পোলা। এই ভালো হয়েছে, পাউডার যদি ভালো হয় না, তোরে এমন আচার বানামু তুই বুঝবারও পারবি না। ও সীমার জন্য নি একেবারে আচার বানাইবা। তাই শোনো, ওই তোমার বিয়া ভাঙছে, ওই তোমার বিয়া করবে। আয় হায় কি কয়, আমি কি বিয়া ভাঙছি? আমি খালি ঠ্যাং ভাঙছি। ঠ্যাং ভাঙার শাস্তি কি এত বড় হইবার পারে? যাই হোক, মাপ চাইতে কইছেন, মাপ চাইতেছি। মাপ করেছেন ও মা গো, আরে বেটা এই পাও নাই পাও। কেলা, যেই পায়ে অ্যাক্সিডেন্ট করছি ওই পায়ে মাপ চাইছি, ঝামেলা শেষ। মাপ চাইছি, জায়গা আসি। আসসালামু আলাইকুম। এই খারাপ, এই খারাপ হয়ে যাচ্ছি। আটকাইতে পারলেন না পোলারে। আরে কইস না, বাঁচি না হালাই হসপিটালে রাইখাইছি। আর বাঁচি থাকলে ফুটিয়া সব মানুষ এক জায়গায় গিয়ে হালাইতাম। ওষুধ নিয়েছেন, ওষুধ নিয়ে তাড়াতাড়ি আহেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাগো মা, পাটা ব্যথা করে দিল। এ মামা চলেন। ভালো খারাপ পামুনি, কোনো চিন্তা করিস না। গরম ধরবেন আপনি, আর ধরবেন। চাচা, আপনি তো হাঁচাই করছেন, নবাব তো ঘরে নাইকা। ও নায়িকা তো নায়িকা। সেইটা হইতেছে, নবাব শুধু আমার, আমি ছাড়া নবাব কারো না। ঠিক আছে? আর থাকবো কেমতে? হ্যাঁ তো আমি আর এই বাড়িতে ঢুকতে দিব না, হ্যাঁ আমি ত্যায্য করুম। সে আপনার যা মন চায় আপনি তাই করেন। তো নবাবরে কয়ে দিন আমি কিন্তু এ বাড়িতে আসুম, নবাবের বউ হয়ে আসুম। আপনাকে কয়ে গেলাম। বাবা বাবা শুনছস কি কয়? হ্যাঁ মাগো, তোমার কথা হই না আমার দিল গোজ হয়ে গেছে গা। চাচা শুনেন, নবাব নাকি কোন বিবাহযোগ্য কন্যার সাথে অ্যাক্সিডেন্ট করছে শুনলাম। মাইয়ার তো আব্বা বেশি ভালো না, নবাবরে একটু সাবধানে থাকতে কয়েন। আর হ্যাঁ আইলে আমার লগে দেখা করতে কয়েন। আচ্ছা কুমু কুমু হন তুমি বাইতে যাও বোন, যাও বাইতে যাও। বাইতে তো জামুই, তো যাওয়ার আগে কয়া যায় একটা কথা, নবাব কিন্তু শুধু আমার, অন্য কারো না। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনার বাপের নামটা জানি কি? কে? তুমি কি আমার বাপের নাম পাল্টায় দিবানি? পাল্টাবো না, তো মামলা করুম। হাই কি মামলা করানোর সময় তো নামটা লাগতো। কি জানি আলী তাহের, তাই না? চাচা শুনেন, নবাব আইলে এই কথাটা নবাবের কানে একদম চামচ দিয়ে ঢুকাই দিবেন। আসি? আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম কয়ে দিয়ে নরে। হুমকির মডেল দেখছো ছাড়াম খোর, এইটারে কই ঠান্ডা মাথায় হুমকি, বুঝছো? পোলাটায় ছোট পুতে আমার মানিক সব ডুবাই বাবা। লাত্তি মেরে বাড়িতে বের করে দিব। আমি ওর কি ভয় ডর লাজ শরম কিচ্ছু নাই কে?
যা শিখছি আপনি তে শিখছি আব্বা। আচ্ছা যাও আমি ওরা বুঝাই কমু সমস্যা নাই আইতাছি সর্বত কিরে নবাব, আব্বাই কই? ঘুমাইছে? এদিকে হ্যাঁ তাই ঘুমাইছি। ঘুমাইছে তো। যাক, তাহলে তো কালকে সকালে আগে ঘুম থেকে আর উঠবো না। এই তুই কই আছিলি? মাপ চাইছো ঠিক মতো? আরে কি এর মাপ? ওই ফকিরের বাচ্চা ফকির আমার কি কয় জানো? আমারে কয় হ্যার মেয়েরে বলে আমার বিয়া করন লাগবো। আমি কি হ্যার মেয়ের বিয়া ভাঙছি? আমি ভাঙছি পাও, আমি কি লিয়ে বিয়া করুম? তুই কি কইছস? অসম্ভব। হ্যাঁ রে কইছি অসম্ভব, আমি আপনার মেয়েরে বিয়া করা পারুম না। আমারে কি কয় জানো? আমার ডর দেখায়, আমার কয় তোর 14 গোষ্ঠীর নামে মামলা করুম, তোর বাপ হইব প্রধান আসামি। আমি তো পয়সা যাবো গা, আব্বা জেল কাটবো। আব্বা যদি জেল কাটে আবার হন আজকাল জ্বালায় পুরা সব ছাই বানা হালামো। ঝালাই পুরো সারখার করে বল। হ্যাঁ তুমি এই বয়সে আব্বা শৈলের মধ্যে পেট্রোল ঢালে পুরা মরে যাবো গা। মানুষে কি করবো? কালকে সকালবেলা আমার কান্নাকাটি করা লাগবো। আরে আমার আব্বাটা কি ভালো ছিল? আবে নাটকির পো, আমি আত্মহত্যা করুম কি লিগা? এই আগুন আমি আমার গায়ে দিতাছি না, আমি দিতাছি তোর ওই বটবটিতে, বুঝছস? এই বটবটির লেগে আমার প্রত্যেকটা দিন পেরেশানির মধ্যে কাটতাছে। আজকে এই বটবটির মধ্যে তেল ঢাইলা আগুন জ্বালা দিব, পারলে ঠেকাইছি। ঠিক আছে, কেউ ঠেকাইবো না। যাও যাইলা পারলে আগুন ধরো, খারাও। তুমি আবার কই যেতেছো? আরে কি কর, যেমন না বাইতে আগুন লাগবো তো? কিচ্ছু করা পারবো না। পেট্রোল মেট্রোল ডালবার যায় দেখবা লঙ্গি পুরে ফেলাইছে, আরেক বিপদ হইব। বিশ্বাস করো না তো, 10টা সেকেন্ড খালি খারাও, দেখবা আওয়াজ যাইছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওই লাগে গেছে। ওই নবাব, ওই সম্রাট, এই। আরে জলদি আয় আমার ফোন লঙ্গিটা তুই গুলো আগুন ডেডলাইনে আছোস, চুমকি তোর ঠেট দিয়ে গেছে। এদিকে আব্বার আগুন নিবে লইতে আয় না। আচ্ছা যাও যাও। পারে না আমার ফোনটা বন্ধ দিতে, খালি পারে আগুন ধরাই দিতে। সেটাও তো পারো না, লঙ্গি পুরে ফেলাইছ। পারুম না আমি। এই যে কি হয়েছে চুমকি, ডাকছো গেলা? তোর এত বড় সাহস হইছে, কোন খানকার কোন মাইয়া তার সাথে তুমি দেখা করবার গেছো? আরে দেখা করবার যাই নাই তো, দেখা হয়ে গেছে গা। আর তোমার যদি পাও ভাঙ্গে, তোমারে বি দেখবার যামু, আপেল কমলা ডালিম লিয়া যামু, পাওটা ভাঙ্গে দেখাও না। শুনো, আজকেই তুমি আমার আব্বার লগে দেখা করতে যাইবা, নাইলে কইলাম আব্বা অন্য জায়গায় আমার শাদি দিয়া দিব। আর দিব, অসুবিধা কি? তোমার বিয়া দিব, বিয়া খাওয়ানোর লেগে যামু, দাওয়াত দিও। শুনো, তোমার শেষবারের মতো কইতাছি, যদি আজকে তুমি আমার আব্বার লগে দেখা না করো, তাইলে কইলাম আমি ফেসবুক লাইভে গিয়ে সুইসাইড খাই দিব। আমার বাপে আমার জন্য পোলা খুঁজতেছে শাদি দেওয়ার জন্য, আর তুমি তুমি অন্য মাইয়ার সাথে প্রেম ভালোবাসা করে বেড়াইতাছো, তার লগে দেখা করবার যাইতাছো। এই আন্দাজি কথা কইবে না তো। ওই ফাউল মেয়ের লগে আমি প্রেম করুম? ওই মেয়ে একটা ফাউল, তোমার চেয়ে ফাউল। মুখের আসলে আমার ব্রেক নাই কে। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি যখন লাইভে যাইবা তখন যাতে তোমার নেট সংযোগটা ঠিক থাকে। এটা না ভাই বা কি ঠিক থাকবো? চলো আমার শাদি করবা এখন আহো। এই, এই মেয়ে কেডা? আরে ওই অ্যাক্সিডেন্ট। ও অ্যাক্সিডেন্ট, এখন আমার শাদি করবা শেষ কথা। আহো এত কথা। এই আন্দাজে কথা কই না তো, শাদি মাদি আমি বুঝিই তো না, আমার তো বয়সই হয় না শাদির। ও শাদি করে বয়স হয় নাই কা, কিন্তু অ্যাক্সিডেন্ট করে একটা মাইয়ার পা ভাঙা তার জীবন নষ্ট করে বয়স হচ্ছে। আহো। এই মেয়া, তোমার না ঠ্যাং ভাঙছে তো তুমি হাইটটা লাগে কেমতে? তাই তো? আমার পা ভাঙছে, আমি হাইটটাই ছিল হইরে আইছি, সেটা আমার ব্যাপার। এত কটর কটর করো কে তুমি? নবাব এক চুলো যাইব না হেন থেকে। যাইবো, এক চুল যাইবো, লাগলে 1 মাইল যাইবো। আহো। কি করবা? আমার কিন্তু মেজাজ গরম হইতাছে, কই দিলাম গায়ে হাত তুলুম। কি গায়ে হাত তুলবি? টাচ করে দেখ, টাচ কর, তোর হাড্ডি গুড্ডি গুড়া করে মুখে গইসা দিমু। টাচ কর। চুমকি করলাম দাও। touch। কি করবি? কত বড় সাহস, কত বড় আমার মারছে, তুমি মারো। যাও ভাই। হাট! তুমি তো কোনো প্রেমিকার কাতারে পড়ো না, চলে শক্তি নাই, বাপে খাওয়া না কিছু, ধাক্কা মারলার চিত পড়া না পড়ে গেলা। তুমি তো তোমার হবু জামাইরে রক্ষা করে পারবা না। দেখছো মেরে তামডুস কি শক্তি চলে, এরকম বই তো দরকার। নবাব, এই মাইয়ার সামনে তুমি আমার অপমান করলা। যেটা সত্যি এটাই কইছি, এরকম বউ দরকার। যার এরকম বউ আছে, এই জামাইয়ের কোনো টেনশন নাই, সে শান্তিতে চলবো। যা যা, তোরা বিয়া কর। তোর মতো ব্রেক ফেলের সাথে এত বছর যে আমি প্রেম ভালোবাসা করছি, তো সাত কপালের ভাগ্য। আরে তোর জন্য তো ল্যান্ড লড়াই ঠিক আছে, এই ল্যান্ডে বিয়া কইরা তোরা দুজন সদর ঘাটে থালা লয়া বইবি আর ভিক্ষা করে জীবন চালাবি, তোর জন্য ঠিক আছে। যা যা যা। এ কথা বলতে সাবধানে কইবা, আমার মেজাজ খারাপ করে দিলে আমি কইলে জিত করে সত্যি ওর বিয়া করে ফেলাবো। কোন না, তুই যদি বিয়া করস আমি তোর নামে মামলা করব, কই দিলাম। যা। হ্যাঁ মামলা মামলা আমি ডরাই মনে হয়। তোমার যদি উকিল লাগে আমারে কইবা, আমি উকিল দেবো। এ তুমি আমার বিয়া করবা? হ করমু। তা খারাপ আছো কে? আহো গেলাম কিন্তু বিয়া করতে। যা যা। বিয়া করুম করুম বিয়া, হো।
এসব ল্যাংড়া লুলাই আছে তোর কপালে, নিজের থেকে এক হাত লম্বা ছিড়ি আছে তোর কপালে, আর কিচ্ছু জুটবো না জিন্দেগিতে। একটা মাইয়ার মন ভাঙছস না, দেখাই দিব তোর চেহারা। আব্বাজান আসসালামু আলাইকুম। আমি বিয়ে করে বলেছি যে আমার নতুন বউ। এই আব্বাজানের সালাম করো, ওটা আমার বড় ভাই। মানে কি চে কি করছিস তুই? বিয়ে করছিস মানে কম করলি কি কষ্ট হইছো? আব্বাজান আমি চুমকির উপর রাগ করে বিয়ে করে বলেছি। চুমকি এবার বুঝুক এই নবাবের লগে রাগারাগি করার ফলাফল কি হতে পারে। খারাপ যেটা কয় কেউ জোচ ওই তুই ছেড়ে শাদি করে আইজোচ এলা চুমকি যদি আমগো সপ্তাহের নামে মামলা ঢুকে দেয় কি করবি? আব্বাজান আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আমার আব্বা ফকির চান, দুনিয়ার টাউন, সে এমন একটা চাল খাটাইবো দেখবেন সব ঝামেলা কাগজ ধান উড়তাছে। না এই বিয়ে আমি মানি না। এই নবাব এই ছেড়ে এখন বাড়িতে তুই যা। ভাইজানি কি ঘুমের মধ্যে কথা কইতেছেন? ঘুমায় ঘুমায় কথা ঘুমে এই যে আমি জায়গায় রয়েছি, যে আমি জায়গা থেকে দেখতেছি একটা টাউটের টাউট আমার সামনে কারণ রয়েছে। আব্বা চিবি দিয়ে না কইতে দেন, যেই মায়া পা ভাঙার নাটক কইরা আমার ভাইয়ের গলায় ঝুলতে পারে, এই মায়া সব করতে পারে। এই বিয়ে আমি মানি না, যা। তো তোমার মানতে কই ছেলেটা, আমি তো মাইনা লিছি আমার বউরে, ঠিক আছে? এইটাই তো কই নাটকের পর তুই এত কথা কস কিনলি গা? আরে অত কপাল ভালো যে এই মাইয়া ওর নামে মামলা না ঠুইকা ওরম বলদের গলায় একটা মালা ঝুলাই দিচ্ছে, তুই কথা না কয়ে চুপ জানা। আব্বা কইছি মানুম না মানে মানুম না, দরকার হলে বাইতেই থাকুন, আমার হিসাব দিয়ে ভাগ করে দেন, আমি যাইগা। আচ্ছা যাও গা, হিসাব হিসাব ভাগ করে দেবে, যাও। আই হাই কি সুন্দর মুখ ছুটছে, বড় ভাইয়ের লোকে কথা কর তুমি ভুলে গেছিস গা? হ্যাঁ বিয়ে করে একদম পাঙ্খা গোজাচ্ছে, পাওয়ারে গেছে না। শোন আমি যাইতাছি গা, আমি গেলে হারে হারে বুঝবি তোর ব্যবস্থা কি হয়। আরে ওইছে ব্যবস্থা বুঝে পড়েছে, যাও না নিজে খেটাই খুঁজে পাবে। এই যে গেছে হালার পুতে যাওনের কালে কাট আউট খুলে লয়ে গেছে গা। কেমনটা লাগে দেখো, ওরা আমি কারেন্টের শক দেবো কিন্তু। বাসাটা কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে, চিনি দিয়ে চাটিয়ে চাটিয়ে খাও, আমার ডিস্টার্ব করবে না। কি হচ্ছে? পানি গেছে কো? পানি আমি পকেটে নিয়ে ঘুরতেছি, বুড়িগঙ্গা আছে পানি। আমি কি জিগাই আর আমার ঢোলে বাজাই কি? আমি জিগাইতেছি যে কলের পানি গেছে কই? এই যে দাঁত খিলাইতেছি এরপরে মুখ দুমুখ এমতে গাও দুমুখ এমতে বলে পানি নাই? না পানি আছে, ফ্রিজে আছে। ফিরে যা পানি নাইকা, খাওন দানো কিছু নাই, কিছু যে খামু কিছু যে রান্দুম, চুলায় তো গ্যাসও নাইকা। আবে কালকে তো বিদ্যুৎ নাই কা। চিন্তা করে দেখো সারান যাতে করছে কি, একদিকে গ্যাস নাই পেটে কষ্ট, আরেকদিকে বিদ্যুৎ নাই গরমের কষ্ট, মানে চইলেতে সব পানি বাইরে হয়ে গেছে। ঠিক আছে আমার তো মনে কইতাছে রাশিয়া আমগো বাড়ির উপরে বোম মারছে, আমরা এখন ইউক্রেন হয়ে গেছি গা। দেখছেন আব্বা আপনার বড় পোলার কামটা দেখছেন, আকাম করে দিয়া বাগছে। আমার কদম খিদা লাগছে, কিছু যে খামু খাওনের কিছু নাইকা। বিয়া শাদি করে লইছো, বউরে খাওনের কোনো নাম আছে? খাইছলামি না, আমি কিন্তু আমার আব্বারে কল করে দিমু। তোমার খিদা লাগছে তাই না? আমার মাথা খাও। এই মাথা দিয়ে খিলানি জিনিস নিয়ে হ্যাঁ আবে জানা বাপের ইজ্জত বাঁচা, হ্যাঁ বাবার বল লেগা কিছু খাওয়ানোর ব্যবস্থা কর, আম করে খিলা। মনে হচ্ছে আমার দুই পকেট পরে টাকা দিয়ে রাখছে, যা খাওন লিয়ায়। আমার কাছে টাকা নাই, টাকা থাকবো কিন্তু আমার পকেটই নাই। আমার তো কোনো টেকা নাই। বুকির মিছখানে করে পড়ছি। বৌমা তুমি হাসাই কইছো, তুমি হইতাছো ফকিরের বেটি, হ্যাঁ আর আমরা হইতাছি মিচকি। বাজান যা যা বাপের ইজ্জত বাঁচা, তুই না ফকিরের মায়ের জামাই, যা একটু থালি লয়া রাস্তা নেমা জায়গা খয়রাতি কইরা হইলো তোর বাপ আর বউরে কামাই কইরা খাওয়া। আব্বা আমি জানি কেন থেকে কামাই করতে হয়, মगर কামাই করে তো জীবনে কাউরে খিলাই নেই। আমি এটা কোনো ব্যাপারই না, তোর হুন্ডাটা আছে না পঙ্কিরাজ, এটা লয়া রাস্তা নেমা পর প্যাসেঞ্জার টানবি, দেখবি খালি টেকাই টেকা। এটা কিন্তু আব্বা যেন ভালো বুদ্ধি দিয়েছেন, তাহলে আমি যাই টিপ মারা শুরু করে দেই। মगर আমি টিপ মারা খাওন লিয়ে আইতে আপনারা টিকবেন তো? আবে না চিন্তা করিস না, পেটে পাথর বাইন্দা রাখুম তাও তুই খাউন লয়াবি বুঝছস। আর হুন রাস্তায় যদি বড় আরামজাদার লগে দেখা হয়, ওর কান বরাবর একটা বন চটকনা মাইরা কানে ধরে আমার তো লয়াবি, আমি এর বাপের নাম ভুলাই দিব। আচ্ছা ঠিক আছে, ভুলাই না। ও আব্বা পরে একটু এ ছিলা কেবার পারেন না? ও পারি তো। আচ্ছা বৌমা তোমার বাজারে জানি তুমি গোবাইতে কয়টা এসে মানে কোন ব্র্যান্ডের এসি লাগাইছে? কলের পানি দিয়ে মুখ চোখ ধুয়ে হিগা। যাও যাও যাও
কলের পানি দিয়ে মুখ দিবা না, কলটা খুললে পানি তো বাইরে না, বাতাস বাইরে আর লগে যা খস খস করে আওয়াজ বাইরে এটি লাগাবার পারি। যাক ব্রেক করছে নামেন, আমাকে বলেছেন গেলা। নামু মানে আমি কি এখানে আইতে চাইছিলাম? আচ্ছা ঠিক আছে বুঝছি, এ নাইতে চান নাই, আধা মাইল আগাই গেছি। জিগান না খুব বেশি দূর আগাই নাই, আধা মাইল লইব, একটু কষ্ট করে জানগার ভাড়াটা দেন। ভালো কথা, আধা মাইল যাওয়ার ভাড়াটা দিয়ে দেন। ও মা, আমি আপনার কষ্ট করে আমার পঙ্কিরাজ দিয়ে আপনার আধা মাইল দূরে এনে দিলাম, উল্টা আমি দিব আপনার ভাড়া? তেল পড়ছি আমি। আপনার তুমি তেল পড়ছে, আমার পুরা কপালটাই পড়ছে। একটা জরুরি খেলা ছিল মিয়া, আপনার জন্য খেলা মিস হয়ে গেছে। জরিমানা দেন। বুঝি না কি হয়েছে? জরিমানা দেন। জরিমানা দেন মানে? ভাড়া না দেওয়ার দান্দা ফিকির করতেছস? টাকা ফালা, ভাড়া দে। কি ব্যাপার ভাই, আপনি আপনার তুই তো করে করতে ভাই তোর কি করে কথা কইবি? ভাড়া দে, ভাড়া দিতে কইছি না? আমি কিন্তু মানুষ দেখুন ভাই। যা, টাকা তো লাগবে না, যা ফকির নি। আইটা যা। আমার সময় যে ব্রেকটা করস না তুই, এটাই তো ভালো লাগে না রে। পঞ্চাশ স্টার্ট হইতেছে না। হ্যালো চুমকি, এখন ফোন দিছো খেলা? আমি তো হাঁচে হাঁচে নূরজাহানকে বিয়া করে বলাইছি। জানি তুমি নূরজাহান নামের মাইয়াটারে বিয়ে করে ফেলাইছো। শোনো, আজকা রাতের মধ্যে তুমি আমার বাড়িতে এসে আমারে লয়া যাবা, বিয়া করবা। আমি কিন্তু অপেক্ষা করুম। আর যদি তুমি না ইচ্ছো তাহলে কয়া রাখলাম, আমি কিন্তু ফেসবুক লাইভে যে কোনো একটা দুর্ঘটনা ঘটালাম, এরপর তোমরা 14 গোষ্ঠী জেলের ভাত খাইও। রাখলাম। ওরে বাপ রে বাপ, একদিকে পেটে ভাত নাই, কামাই করালে পঞ্চাশ দিয়ে বাড়িছি, আরেকদিকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিতেছে। কোন দিকে যাবো? কি হচ্ছে চুমকি, ফোন দিচ্ছ গেলা? আরে এখন কাজ অফিসে যাওয়ার লাগবো, বিয়া করুম আমরা। চলো চলো চলো, আব্বা যেন ঘুমাইতেছে। কি কর না গো, তুমি ফোন দিচ্ছ, আমি মনে করছি সারাদিন কিছু খাই নাই কে, তোমার বাড়িতে কিছু খামু। কি কওয়া হয় সব? আরে তোমার আমি খাওয়ামু তো, তোমার যা যা পছন্দ আমাকে শাদির পরে আমি তোমার সব কিছু পাকায় খাওয়ামু। আরে শাদি করো কইলে হয় নাকি? আমি শাদি করছি না, কইলাম না তোমার ফোনে। শুনো, তোমার এই সব বিয়া সাথে আমি মানি না। আমারে যে বিয়া করবা সেইটাই হবো হাঁচা বিয়া। আব্বাই ঘুমাইতেছে, চলো তো। আচ্ছা ঠিক আছে। দেখছো গাড়ি স্টার্ট হচ্ছে না, কি ভেজাল না? তুমি আমার এখন বুঝুং বাজুং বুঝে চুকাই দিলাম। আরে গাড়ি যদি স্টার্ট হয়, ও ঘন্টায় ঘন্টায় ব্রেক ফেল হয়, এটা দুইজনে ব্রেক ফেল করে কোন জায়গায় পড়ে হাত পা ভাঙবো, দরকার আছে সকালে যেমনে। কোনো সমস্যা নেই, এটা যেমন আছে তেমনই ঠিক আছে। লাগলে তুমি আমি এটা ছেলা দিয়ে লয়ে যাবো, আমরা হাইটে যাবো, তাও চলো। লবণের মতো কথা বলে হইব, বিয়ের লিগে পাগল হয়ে গেছে, বিয়ে করে ভাইছি আমি। ওই বিয়ে আমি মানি না। আমারে যে বিয়া করবা সেইটাই হয়ে গেছে হাঁচা বিয়া। ঠিক আছে চলো, বাইক স্টার্ট করে দিলাম। বেটা মা কই? তুমি না কইলে আব্বা ঘুমাইছে? আমি তো সেটাই জানি। আচ্ছা তুমি 5 মিনিট বহো, আমি কিছু একটা বাউ দিয়ে আইতেছি। লাগেজ দেখো তো, আমি লাগেজটা লয়ে এই যে যদি ডাক পারে আমি আসতাছি। হ্যাঁ ফোন দিব কিন্তু, দাঁড়াও। একটা বিপদে বললাম মায়া। জায়গা কি চোর ফোন দিলা গেলা তুমি? তোর ছাতা আব্বা যে এমনি মুড়ি খাইতেছেন, মনে হচ্ছে আপনার বাড়িতে রান্না বান্না হয় না, মুড়ি খাই থাকে। পেটের মধ্যে সারাদিন কোনো খাওয়ান করে নাই, এখন আমার মুড়িকে মাটি দিলে মাটিও খায়ালাম। দুইটা দেন খাই। বজলুর মা ইজ্জত বাঁচাইছে, এই মুড়ি না দিলে তো আজকে গেছিলাম। আব্বা করে মুড়ি দেন খাই। হারাম খোর, এতক্ষণে তো রাউনের সময় হয়েছে। হ্যাঁ, আর এদিকে সারাদিন বৌমার আমি না খাই বয়ে রয়েছি, আর খালি খাওয়ানোর কষ্ট না। তুই তো জানোস বাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি কোনোটাই নাই, গোসল করা পারি না, হাগা পর্যন্ত বন হয়ে আছে।
অন্ধে কি খাওয়ান আনছস দে। মামু কই? আমি তো নিজে খাইতে পারি নাই। কইলেই হইলো নাকি? সারা দিন ধরে না খায় রইছি। কই খাওন বাইর করো, খাওন কই, খাওন কই? আরে খাইছে রে, রাখো না গলাটা, গলা চিপা মারে ফেলাবে নাকি? আব্বাজানের কথা মতো টিপ মারতে গেছিলাম, পয়লা যে প্যাসেঞ্জার লইছি এই প্যাসেঞ্জারের জেনে নাম আমু হোন্ডায় ব্রেক হয় না, ব্রেক ফেল হয়ে গেছি আধা মাইল দূরে। এখন তো প্যাসেঞ্জারের টাকা দেয় না, পরে ওই প্যাসেঞ্জারের লগে মারামারি করছি, মারামারি করে পরে এনার্জি শেষ। তোমার এনার্জি শেষ আর আমরা না খায় তো খুব এনার্জি কামাইছি। খাওন কো? আরে কি হয়েছে, মনে হচ্ছে বন্যা কবলিত এলাকায় আইছি আর আমি টান লিয়েছি, আমার দেখে খাওন কো খাওন কো খাওন কো শুরু করছে। কেলা কি না খাই পারো না তোমরা? কে কাকু? তোমার আব্বারে কইতে টাকা লিয়াইতো, থাকলে আব্বা ঠিকই দিত, আব্বা তো নাইকা মরে গেছে জেলে গেছে। চুরি করে। চুরি করে না, ওই জমি দালালি করছে, ওইখানে সমস্যা হয়েছে দূরে লয়ে গেছে। ওই একই কথা, চুরি দালালি বাটপারি সব একই। নবাব জান তুমি চলে আইছি, আমি একেবারে তোমার কাছে চলে আইছি। চুলাইছি মানে কেন টেইলা? হয়েছিল কি, আব্বা আমার থাপড়াইতে ছিল, থাপড়াইতে হুট করে বাথরুমে গেছে। আব্বা তো ডায়াবেটিক রোগী, সেই সুযোগে আমি করছি কি ছিটকিনিটা লাগায় তোমার কাছে চলে আইছি। এখন থেকে তুমি শুধু আমার, আমি শুধু তোমার। আর আমি কি ভেন্টিলেটর? হ্যাঁ, কালকে আমরা দুজনের শাদি মোবারক, আর তুমি আর আব্বা আপনারা দুজন হচ্ছেন দর্শক হিসাবে সাক্ষী দিবেন, পাবেন না? কইতেছ এক বড় তো খাওয়া পারতেছি না, সারাদিন খাই খাই করতেছে, তোমারে খাওয়াবো কি? আমি এত কিছু শুনতে পারুম না। কালকে আমরা দুজন শাদি করতেছি, আমি কাজী অফিসে কাজী সাহেবরে কয়ে দিয়ে আইছি। বাবা বাবা বাবা, দেখছো দেখছো কি সুন্দর কাজী সামনে কয়ে আইছে। আরে আমার এত বড় বাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, খাওয়ান বন্ধ, আগামী বন হয়ে আছে। মাদার আমার নবাব যেটা পোলা, হ্যাঁ বুইরা বাপের খাওন জোগাড় করতে পারে না, আমাকে দুই ঘন বিবিলে বয়ে আছে। বাহ, আরাম কোন গান। আমি কি ডাকে লিয়েছি একলা একলাইছে, আর সারাদিন খাই খাই করো কেলা? খাও নাই ঠিক আছে, আবার হাগা হাগা করো কেলা? তোমার বউ আছে, তুমি ওর লগে যোগাযোগ রাখছো কেলা? ওরে মানা করতে গেছিলাম, ওই জায়গা থেকে পোল্ট্রি মেরে আয়া পড়ছি, কিন্তু ওই আবার আয়া পড়ছে। এটার একটা ব্যবস্থা করো, কই যায়? আপনার আমার বান্ধব খুলেন, খুলেন বান্ধবটা প্লিজ, কাছে না তো কিছু নেই। আপনি চুপ করে আছেন কেন? এই বান্ধব খুলো। জান শোনো, এরকম খুব এখন লাভ নাই একটা। আমার বাসায় অনেক কইছে আমার যদি পাইপ গুলো করে উড়াই দিব তো আমার বিয়াটা করতে হইব। এটাই আমার চেষ্টা। সেফটি কেন মানে চুপটি বাচ্চা হাতটা খোল। তোর সেফটি কেন দেখে তো চিকন বানা, তোর সেফটি কেন টপ করে বানাবো আমি। বান্ধবটা খোল। আপনি খুলেন। দেখা জুমান না তুই চলতে আব্বাজান কি একটা বেকা দেয় বললাম না, এই বয়সে দুইটা বিয়ে কামাই রুজি তো কিছুই নাই। খাটাসের পর যখন পিরিত করছিলি আর মাইন্সের ঠ্যাং ভাঙছিলি তখন এই কথা খেলা ছিল না। কে থাকলে কি আর এই কাম করি? যখন করস না এখন তাহলে শাদি কইরা আলা আর বেজাল করিস না। না আমি শাদি করবার চাই না, আমি পলাইলাম। যাস কই বাজার হন, তুই যদি আজকে শাদি না করস তাহলে আমিও মরবো, তুইও মরবি, দুইজনের এক লগে মরা লাভ কি? তার চেয়ে তুই শাদি কইরা আলা, মরলে তুই একলা মর, আমি তো বাঁচি। কাজী সব শুরু আপনাদের বেশি করে লেগে কিন্তু আপনার কি দুটো করে? আর রাখেন আমরা ছাই না, আপনাদের ছাই না। নূরজান আমি ছাই কি করুম? কইরা আলা আব্বাজান ছাই করো ঠিক আবে কর। নূরজান তুমি ডরাও না, আমি তোমারে বেশি ভালোবাসুম, তুমি আমার বড় বউ। ফালাই দিছে আমারে। ভাই রে, জলদি জলদি। জান, আমার একটু শপিং এ লয়ে যাও, আমার কিছু কেনাকাটা আছে। আমি তোমার বড় বউ না? ইস কি আল্লাহ, আমি তোমার ছোট বউ না? আমার আগে শপিং লয়ে যেতে হইব। খাওয়ানোর টাকা পাই না, শপিং করতে ইচ্ছে, শপিং ভাবে হইব না। অত কথা বুঝি না, আমার কেনাকাটা আছে, কইলাম না? দরকার হলে তোমার বটবটি বিক্রি করে হইলো আমার শপিং এ নিতে হইব। ইস কি আল্লাহ রে, ওর জন্য যে তুমি ভটভটি বেচছো, তাহলে আমি কি করব? বাবা আঙ্গুল চুষু। কোনো শপিং ভাবে হইব না, তোমার কাছে টাকা থাকলে আমার টাকা দাও, তোমাকে নিয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, শপিং করে তুই বড়, তুমি চলো, আমি একটা আইসক্রিম খাবো। চলো। আইসক্রিম খামু? আমি লাচ্ছি খামু, বিউটি লাচ্ছি খাওয়া আনো আমারে। আহো। ইস লাচ্ছি বানা দিতেছি, ওইটা খাইস, তুমি চলো। তোর হাতে লাচ্ছি খামু আমি? তোর কি মনে হয়? আব্বা কই মনে হয় তোর লাচ্ছি খামু? তোর রাগাই দিলি কে? ফকিন্নির বাচ্চা, তুই আমার জামাইরে কি সুন্দর করে বাগাই দিলি, আমি শপিং এ যাবো, তুই আবার মাছ খাবি। জামাই কি তোর একলা? জামাই তো আমারও। আর তুই আমার ফকিরের বাচ্চা কি করছিস? তুই তো খানদানি ফকির, তোর বাপের নাম ফকির চান না, তুই তো দেখ সব ফকিরের মতো। আমারে কিন্তু রাগ উঠাইছিস না, এমন আছাড় মারো একদম সয় দিব। একবার চুয়াইছো তার মানে কি তুমি সবসময় চুয়াইতে পারবা? কি করবি তুই? হ্যাঁ
ওর মতো সিধে হয়ে গেছে লাইনে আইছে বুঝছো দিয়া দে গ্যাস আর বিদ্যুৎ ছেড়ে দে। আপনি করলেন তো? আরে কইছি তো তুই বুঝতেছস না কে আমার পোলায় তো বহুত পেরেশানির মধ্যে আছে আর দুই বিবির লয়া হ্যাঁ করবো কি? কামম কিছু করতে কইছেন? কইছি কালকা তো বাইক লয়া বাইরেই ছিল মগর 1 টাকাও কামাই হয় নাই। তো খাইবো কি, খাইতেছি কি? আমি কালকা গোপনে অনলাইনে খাবারের অর্ডার দিছিলাম মগর হ্যাঁ রে কইছি 1000 টাকা পাইছি এই টাকা দিয়ে এই 2 দিন চলতে হইব। চাকগা ঠিক আছে, আপনি যখন কইছেন ভালো হয়ে গেছে, তাহলে হয়তো ভালো হয়ে গেছে। বহুত জ্বালান জ্বালাছে মারার পর। জ্বালাইছে তো মগর অহন কইলাম হ্যাঁ নিজে খুব পেরেশানির মধ্যে আছে। আরে চুমকিতে আরে হুদাই জোর করে নিকা বইলো। এত সাথী করছে জোর করে, আমি তো বিপদে পড়ছি। আমার বউ যে বাপের বাড়ি বই রয়েছে, বউ তো আইতেছে না। বউ মনে করছিল কি নবাবের একটা বিয়ে হইব, 2 বউ মিলা শান্তিতে সংসার করব। ওমা এখন 2 বউ আছে, এখন আমার বউ যদি হয় তাহলে টিপল ক্যাচাল বাঁধবো না? আমি তো পড়ছি প্যাচাল আব্বা। পেঁচালে তুই একলা পড়ছো? আমরা পুরো গোষ্ঠী তো পেঁচালে পড়ে গেছি গা। মগর কি করুম, দুইটাই তো আমার পোলা ফালায় তো দিবার পারি না। এখন সমস্যা হচ্ছে 2 বউ সারাদিন খালি কাজ্যা করে। ঠিকই আছে, 2 বউ যখন ওর মাঝখানে তুই ওর কাঁঠালটা ভেঙে দিবো না, খুব খুশি বাবা। বলে ওই তুই কি আমার আপনা পোলা না সৎ পোলা? আবে নবাব তোর আপনা ভাই না, তুই বাইরে হলে এমন কথা কস কেমতে? কইছি আব্বা। কি কইছি? নবাবের মুক্তাচার বিবির যন্ত্রণায় আর এদিকে ভাই বলে কইছি। আচ্ছা বাদ দে, তুই কি আবার শ্বশুর বাড়ি যাবি নি? যেমন আব্বা, বউ কতদিন ধরে বাপের বাড়ি বই রয়েছে, একা একা থাকুন যায়। আর মধুমাছ আইছে, একটু ফল ফলাদি খাইলাম। জামাই আদরের তো দরকার আছে। বাপরে বাপ, জামাই আদর দরকার আছে? মধু মাছের মধু খাইতে হইব? তোরা মধু খাবি, জামাই আদর লবি, আর এদিক দিয়ে আমার ছোট বলা 2 বিবির পেরেশানির মধ্যে জীবনটা যারবার অবস্থা হয়ে গেছে গা। আব্বা একটা হাঁচা কথা কন তো, আমি কি আপনার বলা? আমার লোক তো চিন্তা করতে দেখি না, খালি ছোট বলা লয় আপনি খালি দিন রাত পেঁচাল পাঠাচ্ছেন। তোর লগে চিন্তা করতে দেখবি কেমতে? চিন্তা যখন করি তখন তো তুই আমার চোখের সামনে থাকস না, খালি কথা পেছে। শরবত খাবেন? লেবু শরবত? না শরবত একটু গুল আইলাম রে, মুখের ভিতরে একটু গুল মারি। এ রতন, আব্বার একটু গুল দে। বাপ রে বাপ, এমন ভাবে তুই কইলি মনে করলাম যে তুই লয়ে যাবি। এখন তুই আবার ডাক পরশ রতন রে, তারপরে কবি গুলটা বানায় দেন, আমরা 2 ভাই মিলা খাই নাকি? আরে গু কই নাই, গুল কইছে। আলার পর তুই যাস নাকি লেগা গু মারাইতে ছচ আজিল জানি কোরআনকার। কি হয়েছে জান? আমি তো মন খারাপ করে বয়ে আছো কেন? ঘুমাইবা না? চলো। আমার জামাই আমার লগে ঘুমাইবো। আহো জামাই ঘুমাইতে আহো। কি হয়েছে? জামাই আমার লগে ঘুমাইবো? বুইলা যাইস না, তুই কিন্তু ওরে জোর করে বিয়ে করছস। তুই যে চিটারি করে বিয়ে করছস? এই মুখ সামলায় কথা কও, একদম কিন্তু গাড়ে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিমু। তুই আমার ঘরে ধাক্কা দেওয়ার কে রে শুনি? এই বাড়ি আমার। এই বাড়ি তোমার? না না, এই বাড়ি তো তোমার না, এই বাড়ি তোমার মামার। মামা বাড়ির আবদার পাইছো। বেশি কথা কইস না, আমার রাস্তার কেসটা ওর ঘর আমি দখল করব। আহো। এ ছাড় কইলাম। না বাবা আমার, এই ঘর আমার, সংসার আমার। তুই চিটারের মাইয়া এই বাড়িতে আইছো চিটারগিরি করতে, তো চিটারগিরি শেষ যা ভাগ। তুই ভাগ, কথাবার্তা একদম সামলায় কথা কও, নাইলে কিন্তু একদম মুখ টুক ভাঙ্গা দামু তোর। তুই কি আমার মুখ ভাঙবি? আমি তোর মুখ ভাঙবো। আইছে ভাঙবি তুই, ভাঙ্গা দেখা। ইস, তোমার কি মনে হচ্ছে এমন মাইর দিমু না সারা জীবন আমার নাম মনে থাকবো তোর? ঝগড়া করবি না সারা। আমার পোলা আজকে শেষ। আব্বাজান, আমার আর ভালো লাগতেছে না। এই বাইক থাকলে আপনার মাথা দিলে আমার মাথা ফাটাই ফেলাইবো। আমি অশান্তি চাইরা পলাই যাবার চাই, আপনি কি আমার নিয়ে যাবেন? বাজান আজকাল জিন্দগিতে পয়লা তুই হাঁচা কথা কইছস। আমার তো এসব গেঞ্জে মুঞ্জে আমার ভালো লাগতেছে না, বহুত পেরেশানির মধ্যে আছি না। লো আমরা বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, লঞ্চি কোনে কাইরে পড়িয়ে দে। ইমানে কইতাছি আমি বললাম কিছু জানি না, সব তোর বড় ভাইয়ের চাল। হ্যাঁ সব জানে। মানে তোরে বালিশ দিয়ে পিটাই পিটাই করে দিমু তোরে। হ্যাঁ কি দিবি তুই, কি দিবি? এচুরি তো কি হয়েছে? এত হাসতেছ কেন? মাথা কি ট্রিটমেন্ট হয়েছে নাকি? পাগল হয়ে গেছো? আমি পাগল হই নাই, পাগল হইছিস তুমি। আবারে বাবা, তোমার কি মাথায় একটু ঘিলু নাই? আল্লাহ, এটা কোন
কোন বাসায় কথা বুঝে যাচ্ছ? কেমতে কথা বুঝে যাচ্ছ খেলা? তুমি বসো, তোমাকে বুঝাই বলি। তোমার জামাই নবাব, তাকে আমি কেন বিয়ে করব? আমার কি টাকা পড়ছে? আমি হচ্ছি থিয়েটার আর্টিস্ট, গত 7-8 বছর ধরে থিয়েটার করতেছি। আমাকে তোমার ভাসুর সম্রাট ভাই সে হায়ার করে নিয়ে আসছে, 30,000 টাকা পেমেন্ট। আল্লাহ, কি কইতেছ এগুলা? তার মানে তুমি এতদিন যা যা করছো সব অভিনয়? কেমন হয়েছে অভিনয়? ভালো হয়েছে না? আমি জানি আমার অভিনয় সবসময় ভালোই হয়। কেন করছি জানো? তোমার ভাসুর সে কমপ্লেন করছে তোমার যে জামাই ব্রেক ফেল নবাব, সে তার ভাই আর বাপের ঘাড়ের উপর উঠে উঠে খায়, কোনো দায়িত্ব নেয় না, বিয়ে শাদীর তো নামই নাই। এই সব কিছু ঠিক করার জন্য আমাকে হায়ার করছে। তার মানে আমার নবাব শুধুই আমার? তোমার নবাব তোমাকে দিয়ে দিলাম। সরি বোন, আমি তো না বুঝছে তোমারে কি সব কথা কইছি, তুমি দিলে কিছু লইও না। আর এগুলো নিয়ে কোনো টেনশনই করো না, এরকম হয়। কিন্তু শোনো চুমকি, তোমাকে একটা বুদ্ধি দেই। তোমার নবাবকে তো আমি ঠিক করতে পারি নাই, তুমি ওকে বুঝে টুঝে একটু কাজে পাঠাও, মানে নবাবের ব্রেকটা তুমিই শক্ত করে ধরো। সত্যি কথা কি জানো বোন, তুমি আমার চোখটা খুলাই দিচ্ছ। আমি এবার শক্ত করে ওর ব্রেকটা ধরবো, একদম শক্ত করে, এদিকেও যাবো না ওদিকেও যাবো না। ঠিক আছে, আমি আমার পেমেন্ট নিয়ে বাসায় যাই। তুমি কিছু খাইবা? ঠান্ডা লাগছে হচ্ছি কিচ্ছু না। হ্যাঁ, 30,000 আছে, গুনে নিছি। আচ্ছা আচ্ছা, আমি এই যে সিএনজি করে বাসায় আসতেছি। ওকে ওকে, রাখো। ও এই যে এইটা ওইটা হচ্ছে আসল ঘটনা। এই সামনে রিক্সা, ব্রেক চাপ, ব্রেক চাপ। আরে 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 এই! ওরে মারে, আমার ঠ্যাং গেছে, আমার ঠ্যাং গেছে গা। ওরে বাচ্চা না পড়ে গেছি গা, পাট থেকে ম্যাডাম ঘোর তোর পাজি আগা। আজকে আমি তুই ব্রেক ফেল করছো, মনে বুঝাচ্ছি তোর একটা লাত্তি মারি মগের সম্ভব না। আমার পা মনে হয় আজকে গেছে। তোর বাবা গিয়ে লাকি মারছে, ভালো হচ্ছে পাওয়া গেছে। অ্যাম্বুলেন্স লাগবে।